আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিশান। রেক্ট্যাঙ্গেল শেপের শিট কেকগুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়। এই শিট কেক তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত সব কিছুই আমি আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। এতে করে আপনারাও কিন্তু খুব সহজে এই কেকটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই কেকটা তৈরি করতে হয়। আমি 6টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। এই জন্য একটা বাটিতে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি হাফ কাপ করে 3 বারে নিয়ে নিচ্ছি। সর্বশেষ হাফ কাপ ময়দার সাথে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণের এই মিশ্রণটা এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিমের সাদা অংশ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ চিনি। আপনারা চাইলে এখানে 1.5 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। এখন বিটারের সাহায্যে ডিম এবং চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। 6 টেবিল চামচ বা 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার এবং মিল্ক এসেন্স। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন এই কেকের ব্যাটার আমি 2টা মোল্ডে বেক করে নেব। আমি এখানে 9x11 ইঞ্চি সাইজের একটা সুইস রোল মোল্ড নিয়েছি আর 8 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি। 2টা মোল্ডেই আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে 2টা কেকই আমি ওভেনে বেক করব। ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে প্রথমে 8 ইঞ্চি সাইজের মোল্ডটা দিয়ে দিচ্ছি আর 8 ইঞ্চি সাইজের মোল্ডের উপরে আমাদের সুইস রোল মোল্ডটা বসিয়ে দিচ্ছি। 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 25 মিনিট পর এখন ওভেন থেকে 2টা কেকই বের করে নিচ্ছি। 25 মিনিট পর চেক করে নিচ্ছি কেক 2টা ভালোভাবে হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকগুলো ভালোভাবে হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই কেকের উপর থেকে বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। আমি এখানে 12x16 ইঞ্চি সাইজের একটা হোয়াইট বোর্ড নিয়েছি। এখন এই বোর্ডের উপরে আমাদের কেকটা নিয়ে নিচ্ছি। এই ধরনের কেকের বোর্ড আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। এখন সুইস রোল মোল্ডে যে কেকটা বেক করেছি সেই কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। স্কোয়ার শেপের 8 ইঞ্চি মোল্ডে যে কেকটা বেক করেছি সেই কেকটাকেও আমি 2 স্লাইস করে নিচ্ছি। দুই স্লাইস করে নেওয়া হয়ে গেলে এখন এই কেকের মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি। এতে করে 8 ইঞ্চি সাইজের কেকটা 4 টুকরো হয়ে যাবে। এর মধ্যে 3টা টুকরো আমি একদম সমানভাবে বিছিয়ে নিচ্ছি আর বাকি যে স্লাইসটা রয়েছে এই স্লাইসটা আমি এখন সাইড দিয়ে টুকরো করে দিয়ে দেব। তো এই স্লাইসটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একই রকমভাবে এই কেকের স্লাইস দিয়ে আমি এই কেকের সাইডের দিকটাও কিন্তু একটু বড় করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কেকটা কিভাবে কেটে নিয়েছি। ডেকোরেশনের আগে কেকের নিচে প্রথমে কিছুটা একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এর সাইডের দিকটা যেহেতু আমি একটু বাড়িয়ে নিয়েছি এজন্য এর সাইডের দিকেও একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আমাদের কেটে নেওয়া কেকের স্লাইস এখন এই সাইডে বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। এই মিল্ক সিরাপ নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে,
তো ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাদের সাথে ডিটেলস এই মিল্ক সিরাপের রেসিপি এবং সব কিছু শেয়ার করব। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এতে করে এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 450 গ্রাম ভিভো লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করেছি। এখন এই ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আরেক লেয়ার হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা বসিয়ে দিচ্ছি, আর আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে সব কিছু বসিয়ে নিচ্ছি। এখন এই লেয়ারটাতেও খুব ভালোভাবে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকের ওপর এবং চার সাইড খুব ভালোভাবে কোট করে কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফ্রিজের নরমাল থেকে কেকটা বের করে এখন এর উপরে আরেক লেয়ারের ক্রিম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে নেবেন, এতে করে কেকের উপরে ফিনিশিংটা খুব ভালো আসবে। যেহেতু বড় কেক, এই ধরনের কেক ডেকোরেশন করে ফিনিশিং আনা কিন্তু অনেক কষ্টের, তো এই জন্য আপনারা শুধুমাত্র এই কেকের সাইডের দিকে ফিনিশিং নিয়ে আসবেন। এই ধরনের ব্রেড নাইফের সাহায্যে দাগ কেটে নিলে খুব সহজেই কিন্তু ফিনিশিং চলে আসে। উপরের দিকে আমি জাস্ট প্যালেট নাইফের সাহায্যে দুই সাইড ঘুরিয়ে এইরকম একটা ডিজাইন করে নিচ্ছি। এতে করে উপরের দিকে ফিনিশিং নিয়ে আসার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। 1M নজেলের সাহায্যে এখন এই কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আর আজকের এই কেকটা ডেকোরেশনে আমি 4টা নজেল ব্যবহার করব। কিছুটা ক্রিমে আমি ট্রান্সের অয়েল বেস রেড কালার মিশিয়ে নিয়েছি। এখন 1M নজেলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের যেভাবে ভালো লাগে সেভাবে এই কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন একটা 6B নজেলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য আমি কিছু হোয়াইট চকলেট টপার তৈরি করে রেখেছি, আর সেই টপারগুলো আমি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে কালার করে নিয়েছি। এখন একে একে সবগুলো টপার এই কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কেক টপারের ভিডিও আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর এই সবগুলো টপারের মোল্ড কিন্তু আপনারা বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন 19 নম্বর স্টার নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন এই কেকের দুই সাইডে দুইটা ডাই কাট বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। এখন এই কেকের মাঝে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি। সবশেষে গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছিল 2 কেজি 400 গ্রাম। এই বোর্ডের ওজন 396 গ্রাম। তার মানে আমাদের এই কেকটার ওজন হয়েছে 2 কেজি বা 4 পাউন্ডের চাইতেও কিছুটা বেশি। আশা করি আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।